শিলিগুড়ির জার্নি মানে কিন্তু প্রতিটা বাইকারদের কাছে কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস জার্নি। বহরমপুর 109 কিলোমিটার, মালদা 223, আর বাদিকে কিন্তু এরকম বেতুয়ারি অভয়ারণ্য আমরা ক্রস করছি। এই মুহূর্তে আমরা ক্রস করছি হচ্ছে বেলডাঙ্গা, আর বেলডাঙ্গা কিন্তু দুটো জিনিস খুবই বিখ্যাত। আর চারিদিকটা কেমন একটা কুয়াশাচ্ছন্ন ওয়েদার, মনে হচ্ছে কেউ হাতে ছবি এঁকে দিয়েছে, এই জন্য একটু স্লো হয়ে যাচ্ছে আমাদের রাইডটা। এগুলো কি ভেড়া নাকি? জলই নাই, একদম পুরো শুকিয়ে গেছে এই পাশটা। রাস্তার অবস্থা বহুত খারাপ। তো দেখা যাক কতক্ষণে জ্যাম কাটে আর সামনের দিকে আমরা এগোই। গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে। আর আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। আমার কিন্তু এই রাইডটা বা এই ট্রিপটা বহু প্রতীক্ষিত একটা ট্রিপ। মানে আমার বললে শুধু বলা ভুল হবে, মানে আমার পার্টনার আজকের প্রত্যেকবারের মতো আমার ওয়াইফেরও কিন্তু মানে লিপিরও কিন্তু আজকের এই রাইডটা বহু প্রতীক্ষিত একটা ট্রিপ। তো বাড়ি থেকে অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে আজকের ব্লগটা কিন্তু এরকমভাবে, মানে আমি ডাইরেক্ট মোটর ব্লগিং সেটআপ থেকেই কিন্তু আজকে ব্লগটা শুরু করছি। যাচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গল ট্রিপে, মানে আজকের জার্নি হচ্ছে আমাদের শিলিগুড়ি পর্যন্ত। তো এখন সামনে পড়বে কৃষ্ণনগর, এখান থেকে দেখাচ্ছে 52 কিলোমিটার। আর আমরা কিন্তু বাড়ি থেকে 43 কিলোমিটার মতো বাইক রাইড করে এখন চলে এসেছি NH34 বা NH12, তোমরা যেটা খুশি বলতে পারো। আর আমাদের এই শিলিগুড়ি ট্রিপটা কিন্তু মানে বাইক নিয়ে প্রথম তো পাহাড়ে যাবই, আর বাইক নিয়ে প্রথম কিন্তু আমি একটু পাহাড়ে যাচ্ছি, আর দুজনের মনের মধ্যেই কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। আর এই ব্লগটায় তোমরা কিন্তু সাথে থেকো, বেশ একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে। মানে শিলিগুড়ির জার্নি মানে কিন্তু প্রতিটা বাইকারদের কাছে কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস জার্নি। তো এই জার্নিটা কিন্তু তোমাদের সাথে নিয়ে যাচ্ছি, আমি একা বা আমি আর লিপি কিন্তু এই জার্নিটা করছি না, তোমরাও আমাদের সাথে আছো, তোমাদের সাথে নিয়েই কিন্তু যাচ্ছি আজকে শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এই NH12 কিন্তু পুরো মাখনের মতো ফোল্ডেন একটা রাস্তা। এখন আমাদের রাইড চলছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে, দারুণ রাস্তা, দারুণ। আর সামনেই পড়বে হচ্ছে রানাঘাট, এখান থেকে 5 কিলোমিটার। রানাঘাট ক্রস করার পরে কিন্তু আমরা কৃষ্ণনগর দিকে যাব। তো তোমাদের তো বললামই যে আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। নর্থ বেঙ্গলে আমরা দুটো জায়গায় আমরা যাব, তো সেগুলো তো আমরা আপকামিং ব্লগে তোমাদেরকে শেয়ার করতেই থাকবো। আজকের জার্নি হচ্ছে আমাদের শিলিগুড়ি পর্যন্ত। শিলিগুড়ি আমাদের মধ্যমগ্রাম, মানে আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি ডিস্টেন্স দেখাচ্ছিল হচ্ছে 541 কিলোমিটার মতো। গুগল ম্যাপ যা সময় বলছিল 12 ঘন্টা মতো প্রায় সময় লাগবে। আর বাদিকে এরকম সুন্দর আম বাগান, সব এগুলো আম গাছ। বহরমপুর 109 কিলোমিটার, মালদা 223। ঘড়িতে এখন সময় হয়েছে 8টা 40। আর এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স দেখাচ্ছে 5 কিলোমিটার। আর NH12 কিন্তু কোনো কথা হবে না, জাস্ট ফাটিয়ে দিচ্ছে। বারাসাত থেকে একটু এগিয়ে মোটামুটি যতক্ষণ আমি 4 লেন পাইনি, ওই ধরো 10-15 কিলোমিটার হয়তো একটু খারাপ ছিল, মানে খানাখন্দ প্যাচ ছিল আর কি। কিন্তু তারপর থেকে মানে আমরা এখনও পর্যন্ত 50 কিলোমিটার বা 50 কিলোমিটার তো হবেই। 50 কিলোমিটার মানে জাস্ট ফাটিয়ে দারুণ রাস্তা, 4 লেন রাস্তা, খুব সুন্দর। আর দেখেই বোঝা যাচ্ছে খুব বেশি দিনের পুরো রোড না, মানে নতুনই রাস্তাটা হয়তো হয়েছে। আমার অবশ্য আইডিয়া নেই, কারণ আমার এই রাস্তায় আসা নেই, আমি ফার্স্ট আসছি। তো চলো, সামনে কৃষ্ণনগর পড়বে, কৃষ্ণনগর ক্রস করে আমরা যাবো হচ্ছে বহরমপুর। আর নিচে কিন্তু বয়ে যাচ্ছে জলঙ্গি নদীর হাল কি। বহরমপুর 85 কিলোমিটার, মালদা 211, ডালখোলা 337। তো তোমরা যদি আমার এই ব্লগটা নতুন দেখে থাকো তাহলে কিন্তু
একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, লাইক করো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর বাদিকে কিন্তু এরকম বেতুয়াডাহরি অভয়ারণ্য আমরা ক্রস করছি, আর এখান থেকে বহরমপুর দেখাচ্ছে 65 কিলোমিটার। বেতুয়াডাহরি জঙ্গলটা ক্রস করে জাস্ট 1 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। আর বাদিকে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, লেখা আছে বাদিকে লঙ্কাপাড়া। মানে লঙ্কাপাড়া মানে আমি ঠিক বুঝলাম না, মানে ওখানে কি লঙ্কা টঙ্কা চাষ হয় নাকি, বা লঙ্কা পাওয়া যায় এরকম কিছুর জন্য কি লঙ্কাপাড়া নাম হয়েছে জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো নিশ্চয়ই কমেন্টে জানিও। বেতুয়াডাহরি থেকে মোটামুটি 3 কিলোমিটার মতো আমরা এগিয়ে চলে এসেছি। আর এগিয়ে চলে এসে কিন্তু এরকম একটা সিঙ্গেল লেনের রাস্তা পেয়ে গেছি। এখানে কিন্তু আস্তে আস্তে যেতে হবে, একটু জ্যাম আছে, এখানে লরির জ্যাম আছে লম্বা। তো আমরা কিন্তু এখন চলে এসেছি রাইড করে পলাশী, মানে পলাশী ক্রস করে আমরা কিন্তু যাব হচ্ছে বহরমপুরের দিকে। আর পলাশীর সম্বন্ধে কিন্তু সবাই কম বেশি আমরা সকলেই জানি। পলাশী হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা। আর যারা আর কি জানো না পলাশী সম্বন্ধে, তাদেরকে আমি একটু ছোট করে বলে দিই আর কি। পলাশী, বিখ্যাত পলাশীর যুদ্ধ কিন্তু ঠিক এখানেই হয়েছিল আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 1757 সালের 23শে জুন। আর সেই যুদ্ধে কিন্তু জয়লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর থেকেই কিন্তু ইংরেজরা আমাদের ভারতে তাদের আধিপত্য বিস্তার আস্তে আস্তে আর কি শুরু করে। আর এই মোড়টা থেকে বাঁদিকে, মানে এই মোড়টার নাম হচ্ছে ফুলতলা মোড়, সেই ফুলতলা মোড় থেকে কিন্তু বাঁদিকে নিয়ে নিলেই ওই যে নীল সাথে যে গেটটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পলাশী স্মৃতিসৌধ গেট। ওই গেট থেকে সোজা চলে গেলেই কিন্তু বিখ্যাত পলাশীর যুদ্ধের যে ময়দান সেটা কিন্তু ওখানেই আছে। আর ওয়েদারটা একদম ঠিকঠাকই আছে, মানে খুব একটা যে একটা গরম লাগছে তাও না, খুব একটা ঠান্ডা লাগছে তাও না, মানে একদম ঠিকঠাক রাইড করার জন্য বেশ ঠিকঠাক। আর রাইডটাকে বেশ ভালো এনজয় করছে। আর দেবগ্রাম ক্রস করার পর থেকে আমরা আবার রোড আবার ভালোই পেয়ে গেছি, মোটামুটি টার্ম্যাক রোড, বেশ ভালো লাগছে। আর যেই বললাম যে ভালো রাস্তা পেয়ে গেছি, তারপরে যেই ক্যামেরাটা আমি অফ করলাম, তারপরে একটা ওই জায়গা আসলো মোড়া দিঘি থেকে আবার কিন্তু এরকম রাস্তা চলে এসছে, মানে সিঙ্গেল লেন রাস্তা চলে এসছে। মানে রাস্তা উপরটা কাজ হচ্ছে, কিন্তু দেখে একটু গাড়ি চালাতে হয়। মানে এখানে বেশি ওভার স্পিড করা যাবে না, আর খুব সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ লরি আসছে বড় বড়, খুব সাবধানে গাড়ি চালাতে হবে এখান থেকে। এই মুহূর্তে আমরা ক্রস করছি হচ্ছে বেলডাঙ্গা। আর বেলডাঙ্গা কিন্তু দুটো জিনিস খুবই বিখ্যাত, তোমরা হয়তো অনেকেই জানো, এক হচ্ছে লঙ্কা আর এক হচ্ছে গামছা। সেই বেলডাঙ্গা থেকে আমরা এখন সামনের দিকে করছি। ডালখোলা 261, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। আর আমরা কিন্তু এখন বহরমপুর বাইপাসের উপর দিয়ে যাচ্ছি, মানে বহরমপুরকে বাইপাস করে আমরা সামনের দিকে এগোচ্ছি। কালিয়াগঞ্জ হয়ে আমরা মালদা পৌঁছাবো। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 11টা 10। আর সামনে কোথাও খাবারের দোকান বা রেস্টুরেন্ট পেলে আমরা দাঁড়াবো, একটু খাবো। আমার খিদেও পেয়ে গেছে, লিপির তো খুব জোর খিদে পেয়ে গেছে, আমাকে বলছে কোথাও দাঁড়াও। আর নিচ দিয়ে কিন্তু এরকম নদী বয়ে যাচ্ছে, এটা হুগলি নদী, নিচ দিয়ে এরকম হুগলি নদী বয়ে যাচ্ছে। আর চারিদিকটা কেমন একটা কুয়াশাচ্ছন্ন ওয়েদার, কিচ্ছু মানে ঠিকমতো দেখা যাচ্ছে না। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 12টা 8। আর আমরা ঠিক 10 মিনিট আগেই মোরগ্রাম বলে একটি জায়গাতে এসে ইয়ারাদা ধাবাতে আমরা চলে এসেছি। একটু জুম করে দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে ইয়ারাদা ধাবা। ঠিক এর পাশেই আছে পেট্রোল পাম্প, ভারত পেট্রোল পাম্পের পাশেই ইয়ারাদা ধাবা। এইখানে আমরা এসেছি, আর আমার এখানে গাড়িটা পার্ক করা আছে। ভিতরে লিপি গেছে, লিপি বসে আছে আর কি, আমি জাস্ট বাইরে আসলাম। আর এদিকেই হচ্ছে আমরা যাব ফারাক্কা, এখান থেকে দেখাচ্ছে 61 কিলোমিটার। আর ভেতরে লিপি অর্ডার দিয়েছে কিছু খাবার টাবার, দেখি কি অর্ডার দিয়েছে। আর বাইরেটা কিন্তু খুব সুন্দর। তো চলো ভিতরে যাই, আর ভিতরে গিয়ে দেখি কি অর্ডার দিল, কি খাবার অর্ডার করলো, ভিতরে যাই।
আর এই বাইরে বসার সিটিং এরিয়া আছে, আমরা এখানটা বসিনি, আমরা বসেছি ভিতরটা, মানে এদিকটা আছে এরকম সিটিং এরিয়া আছে বড়। আর কিচেনটা কি এখানে? কিচেনটা হ্যাঁ কিচেনের দিকে, তাই তো? আচ্ছা কিচেনটা এদিকে আছে। আর আমাদের সিটিং এরিয়া কিন্তু এখানটা, এই ভিতরটা, যেখানটা এসি আছে। ও আচ্ছা, ভিতরে কাপেলদের জন্য বসার জায়গা আছে সিটিং। এই ভেতরটায় কিন্তু কাপেলদের জন্য বসার জায়গা আছে, মানে কাপেলরা যদি আসো তোমরা কিন্তু এখানে বসতে পারো, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আর ধাবাটা কিন্তু বেশ বড় ধাবা। আর আমাদের খাবার টেবিলে খাবার অর্ডার করেছিল লিপি। কি অর্ডার করেছিলে? ভেজ থালি দেখা যাচ্ছে, আর এটা কি চিকেন? আচ্ছা যাক, মোটামুটি 12টা তো বেজেই গেছে যেহেতু। আর মানে ব্রেকফাস্ট করার থেকে লাঞ্চ করাটাই বেটার, যেহেতু 12টা বেজেই গেছে। ওই জন্য আমরা এখন মোটামুটি এখান থেকে লাঞ্চ করব, কিছুক্ষণ হয়তো রেস্ট নেব, তারপরে কিন্তু আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো, মানে ফারাক্কার দিকে বেরিয়ে যাবো। এখন বাজে ঘড়িতে প্রায় 1:18, মানে প্রায় 1.5 ঘন্টা মতো আমরা রেস্ট নিয়েছি, মানে লাঞ্চ করার পরে, লাঞ্চ টাঞ্চ করে আর কি সব কিছু মিলিয়ে প্রায় আমরা 1.5 ঘন্টা মতো একটা লম্বা রেস্ট নিয়ে নিয়েছি। তো এখন আর দাঁড়ানো নেই, ওই জন্য এতটা রেস্ট নিয়ে নিলাম। আর এদিকে আমার ফুয়েল রেঞ্জটাও কমে গেছে। আর এই পাশেই আছে ভারত পেট্রোলিয়াম, এখান থেকে পেট্রোলটা ভাবছি ভরিয়ে একবারে তারপরে বেরোই। তো চলো আগে পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা ভরিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি রোডে উঠে আর কি। বেশ সুন্দর ধাবাটা ছিল, খাবার দাবার খুব সুন্দর ছিল, ব্যবহারও খুব ভালো। তো আবার আমরা রোডে উঠে পড়েছি, মানে আমাদের জার্নি আমরা আবার স্টার্ট করে দিয়েছি। আর ওই পেট্রোল পাম্প থেকে বললাম পেট্রোলটা ভরাবো, তা পেট্রোল পাম্পে ওখানে গেলাম, বলছে একটু দেরি হবে কারণ ওদের গাড়ি এসছে আর কি পেট্রোলের। তো আমি বললাম ঠিক আছে, ওই জন্য আমি বেরিয়ে গেলাম, সামনে হয়তো কোথাও পেয়ে যাব, তখন একবার ভরিয়ে নেব। তো এখন আমরা যাচ্ছি ফারাক্কার দিকে। ফারাক্কা এখান থেকে 61 কিলোমিটার মতো। আর ওইখানে যেখানে আমরা যে ধাবাটা আর কি, ইয়ারাদা ধাবাটায় আমরা যে লাঞ্চটা করলাম, টোটাল আমাদের বিল হয়েছে, আমার আর লিপির মিলিয়ে বিল হয়েছে 320 টাকা। তো তোমরা যদি এখান থেকে শিলিগুড়ির দিকে যখন জার্নি করবে, তোমরা যদি লাঞ্চ বা রাতের ডিনার সবই পাবে, কিন্তু এখানে ব্রেকফাস্ট সবই পাবে। তোমরা যদি চাও তাহলে এখানে কিন্তু তোমরা কিন্তু একবার ট্রাই করতেই পারো। এখানে একটা পেট্রোল পাম্প বাদিকে দেখা যাচ্ছে, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। এখান থেকে তাহলে পেট্রোলটা ভরিয়ে নিই, ফাঁকাই আছে, ফুল একটা করে নিই। কোথা দাঁড়াবো? হ্যাঁ ফুল করে দাও। কার্ড হবে দাদা? কার্ড ঠিক আছে। 6.46 লিটার তেল ভরলাম, 105 টাকা 56 পয়সা দাম, 681 টাকা 92 পয়সা। পেট্রোল ফুল করে নিয়েছি, এবার বেরোবো। বাদিকের গাছগুলোকে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কেউ হাতে ছবি এঁকে দিয়েছে। ফাঁকা মাঠের মধ্যে গাছগুলোকে দারুণ লাগছে। এখানে একটু দাঁড়িয়ে পড়েছি ব্রিজটার উপরে, একটু জ্যাম লেগেছে। আর নিচ দিয়ে কিন্তু ফাল্গু রিভার, মানে ফাল্গু নদী বয়ে যাচ্ছে নিচ থেকে। এগুলো কি ভেড়া নাকি? সামনে দেখো বোঝাই করা বিচুলি নিয়ে যাচ্ছে গাড়িটাতে। আর ফারাক্কা ঢোকার আগে কিন্তু এরকম রাস্তায় কিন্তু এরকম ডাইভারশন আছে, মানে ওই পাশের লেনটায় বোধহয় কোনো কাজ হচ্ছে, মানে রোডের কাজ হচ্ছে। আর ওই জন্য কিন্তু ওপাশ থেকে গাড়ি আসছে, ওই জন্য একটা মানে এই লেনটার মধ্যে থেকেই এপাশ থেকেও গাড়ি আসছে, এপাশ থেকে গাড়ি যাচ্ছে আর কি। তো এখানে কিন্তু বেশি স্পিডে গাড়ি চালানো যাবে না, এই জন্য একটু স্লো হয়ে যাচ্ছে আমাদের রাইডটা। এটা কিছু করার নেই, আস্তে আস্তে যেতে হবে, কোনো চাপ নিলে হবে না, আস্তে আস্তেই যাব আমরা। সোজা মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি সব সোজা। তো ফাইনালি আমরা বাড়ি থেকে 272 কিলোমিটার বাইক রাইড করে আমরা চলে এসেছি এখন ফারাক্কা ব্যারেজে। আর ব্যারেজের এদিকটা কিন্তু জলটা অনেকটাই নিচে, অনেকটাই নেমে গেছে জল।
আর এদিকটাও সেরকম জল নেই, ডান দিকটাও। এই বর্ষায় বোধহয় জল ছাড়ার পরে হয়তো জলটা এখন আর অতটা নাই। ফারাক্কা ব্যারেজ দারুণ, ফার্স্ট আসলাম আমি। আর এরকম পাশ থেকে রেল লাইন একটা গেলে কিন্তু দারুণ হতো ব্যাপারটা। ঠিক আছে, কোনো একবার হবে হয়তো। দারুণ লাগছে, বিশাল বড় এরিয়া। ডান দিকে একটা ব্রিজের কাজ চলছে আর কি, জানি না তোমরা গোপ্রোতে বুঝতে পারছো কি না। ঠিক আছে, চলো আস্তে আস্তে যাই সামনের দিকে। তো আমরা ফারাক্কা ব্যারেজ পার করে চলে এসেছি। এখন আমাদের যেতে হবে হচ্ছে মালদার দিকে। শিলিগুড়ি এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 236 কিলোমিটার, এখনও সময় লাগবে 5 ঘন্টা 37 মিনিট। নিচ থেকে বয়ে যাচ্ছে হচ্ছে মহানন্দা রিভার। আর মহানন্দা রিভারের হাল দেখো, জলই নাই, একদম পুরো শুকিয়ে গেছে এই পাশটা। এখন সময় হচ্ছে 4:29। আর এদিকটায় কিন্তু যতটা এগোচ্ছি এখন কিন্তু ঠান্ডা হালকা ঠান্ডা একটা ফিল হচ্ছে, মানে লাগছে ঠান্ডা। আর চারিদিকে একটা কুয়াশাচ্ছন্ন ওয়েদার। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে রায়গঞ্জ। ঘড়িতে সময় হয়েছে এখন 5:13। আর আমরা এই মুহূর্তে রায়গঞ্জ বাইপাসের উপর দিয়ে আমরা বাইক রাইড করছি। আর আজকের 377 কিলোমিটার মতো আমরা বাইক রাইড এখনও পর্যন্ত আমরা কমপ্লিট হয়েছে। আর শিলিগুড়ি যাওয়ার জন্য এখান থেকে দেখাচ্ছে 163 কিলোমিটার এখনও আমাদের বাইক রাইড করতে হবে, মানে আমাদের এখনও জার্নি করতে হবে। গুগল ম্যাপ সময় দেখাচ্ছে 3 ঘন্টা 46 মিনিট মতো, ওই 9টার কাছাকাছি দেখাচ্ছে ঢুকে যাব। আমারও আইডিয়া মোটামুটি 10টার মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে যাব। আর সোজা চলে যাচ্ছে ডালখোলা। তো জার্নিটা কিন্তু আজকে শিলিগুড়ি, কলকাতা থেকে শিলিগুড়ির জার্নিটা বেশ ভালোই হচ্ছে এখনও পর্যন্ত। রাইডটাকে কিন্তু খুব এনজয় করছি আমরা। আর একটুও আমাদের মনে হয়নি যে আজকের রাইডটা খুবই মানে বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা যেহেতু রিল্যাক্সে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, ফার্স্ট রাইড আমার এত লং, ওই জন্য কোনো চাপ নেই, আস্তে আস্তে যাচ্ছি আমরা, কোনো চাপ ছাড়া আর কি। মানে চাপ তো অবশ্যই আছে যে আমাদের আজকে রাত্রের মধ্যে শিলিগুড়ি ঢুকতে হবে, কিন্তু মানে এমন চাপ নেই যে বিশাল স্পিডে যাব বা কোনো চাপ নেই, নর্মালে যাচ্ছি আস্তে আস্তে। যেখানে স্পিড মেনটেন করা যাচ্ছে ভালো মতো সেখানে স্পিড মেনটেন করছি, যেখানে একটু দেখছি না ডাইভারশন আছে সেখানে একটু আস্তে করে দিচ্ছি গাড়ি। চলো সামনের দিকে আস্তে আস্তে আমরা এগোই আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। শিলিগুড়ি যাওয়া অবধি মোটামুটি কটা বাজে সবটাই তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করছি। আর আপকামিং সিরিজ মানে এই নর্থ বেঙ্গল ট্রিপটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। এই সিরিজটার সাথে তোমরা থেকো, এই ব্লগের সাথে তোমরা থেকো। আর আমার চ্যানেলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, মানে আমার চ্যানেলে যদি ভিডিওগুলো তোমরা নতুন দেখে থাকছো তাহলে কিন্তু এটা লাইক করো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তো আমার তরফ থেকে, আমার অন্তঃস্থল থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জানাই বুক ভরা ভালোবাসা আর অনেক ধন্যবাদ। আর এভাবেই আগামী দিনগুলো আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে এভাবেই, যাতে আমি আরও তোমাদের সামনে আরও লং ট্রিপ বা আরও ভালো ট্রিপ আমি তোমাদের সামনে, ভালো ব্লগ তোমাদের সামনে আমি উপহার দিতে পারি। তো আমাদের পেছনে বোতলবাড়ি বলে একটি জায়গা ছিল, বোতলবাড়ি থেকে আমাদের গুগল ম্যাপ দেখালো যে ডান দিকে নিতে, তো আমরা কিন্তু ডান দিকে নিইনি, আমরা কিন্তু সোজাই চলে এসেছি। আমরা সোজা এসেছি হচ্ছে, তো সোজা যাচ্ছে শিলিগুড়ি 160 কিলোমিটার। আর বোতলবাড়ি হয়ে যদি আমরা ডান দিকে মানে বোতলবাড়ি হয়ে যদি আমরা যেতাম তাহলে আমাদের 144 কিলোমিটার, মানে ওই 16 কিলোমিটার মতো আমাদের এক্সট্রা যেতে হচ্ছে আর কি। তো আমরা কিন্তু এখন NH-12-এই আছি। NH-12 থেকে আমরা কিন্তু আবার NH-27-এ যাব, মানে বিহারে আমরা এন্টার করব। বিহারে এন্টার করার পরে আমরা কিষানগঞ্জ হয়ে আবার আমরা বেঙ্গলে ঢুকে যাব। তো মানে বোতলবাড়ি হয়ে গেলে তোমার ওই শোলপাড়া হয়ে ধানতলাতে কানেক্ট করতো, আর এটাও কিন্তু কিষানগঞ্জ হয়ে সেই ধানতলাতেই কানেক্ট করছে, মানে 16 কিলোমিটার আমাদের এক্সট্রা যেতে হচ্ছে আর কি। তো আমরা কিন্তু ভেতরের রাস্তাটা নিই, আমরা এটা ধরে যাচ্ছি। আর বোতলবাড়ির যে রাস্তাটা ছিল সেটা আমি কীরকম আমি ঠিক জানি না, কিন্তু আমরা এখন
NH12-এর উপরে আছি, মানে NH12 কিন্তু ওর মাখনের মতো রাস্তা, দুর্ধর্ষ রাস্তা, দুর্ধর্ষ। মানে 16 কিলোমিটার মানে বেশি হচ্ছে, কিন্তু আমার মনে হয় ওটা যদি খারাপ রাস্তা হয়ে থাকে আমি জানি না, কিন্তু NH-এর উপরে এই রাস্তাটা কিন্তু 16 কিলোমিটার তোমাকে টাইমটা কভার করে দেবে। রাস্তা কিন্তু এ ক্লাস রাস্তা, এ ক্লাস, মাখনের মতো রাস্তা। আর এখান থেকে ডালখোলা দেখাচ্ছে 9 কিলোমিটার। তো আমরা কিন্তু ডালখোলা হয়েই কিন্তু আমরা NH27-এ উঠবো আর কি। তো এখান থেকে কিন্তু আমরা NH12-কে আমরা ছেড়ে দিচ্ছি, আমরা কিন্তু ডান দিকে নিয়ে নেব। আর বাঁদিকে চলে যাচ্ছে 41 কিলোমিটার পূর্ণিয়া, আমরা নিয়ে নেবো ডান দিকে, মানে কিষানগঞ্জের দিকে। মানে আর এখানটার নাম হচ্ছে পূর্ণিয়া মোড়। এই পূর্ণিয়া মোড় থেকে আমরা ডান দিকে নিলাম, মানে NH27-এ নেওয়ার জন্য আমরা এই নিচ থেকে NH27-এ উঠে যাবো আর কি। আর আমাদের পেছন দিকে চলে যাচ্ছে হচ্ছে পূর্ণিয়া। পূর্ণিয়া কিন্তু বিহারের মধ্যে পড়ছে। আর আমরা এখান থেকে নিয়ে নেব সোজা কিষানগঞ্জের দিকে। কিষানগঞ্জও কিন্তু বিহারের মধ্যেই পড়ছে। দুধ চা খাচ্ছি আমি আর লিপিও দুধ চা খাচ্ছে, বাড়িতে কথা বলছে মায়ের সাথে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30। আর আমরা এই মুহূর্তে জাস্ট এইদিকে আর কি পূর্ণিয়া ছিল, মানে পূর্ণিয়া মোড়, মানে পূর্ণিয়াটা বলতে পারো বিহার আর বেঙ্গলের বর্ডার। জাস্ট আমরা 1 কিলোমিটার মতো এগিয়ে আমরা এই চায়ের দোকানটাতে দাঁড়িয়েছি, একটু চা খাচ্ছি আর জল টল খেয়ে আবার বেরোবো। তো এখান থেকে কিন্তু শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 129 কিলোমিটার, মানে 129 কিলোমিটার মতো ডিস্টেন্স দেখাচ্ছে। তো একটু চাটা খেয়ে রেস্ট নিয়ে আবার আমরা বেরোবো হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো কিষানগঞ্জের থেকে আর 1 কিলোমিটার পিছনে আমরা আছি। আর কিষানগঞ্জ ঢোকার ঠিক 1 কিলোমিটার আগেই এরকম একটা জ্যামে ফেসে আছি আমরা, মানে জ্যামের মধ্যে পড়ে গেছি। আর এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 104 কিলোমিটার। আর সময় হয়েছে এখন 7:38। এখনও গুগল ম্যাপ সময় দেখাচ্ছে 2 ঘন্টা 18 মিনিট মতো সময় লাগবে। মোটামুটি 2-3 মিনিট হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কতক্ষণ জ্যাম কাটে আর সামনের দিকে আমরা এগোই। তখন ধানতলাতে আমরা একটা ভারত পেট্রোলিয়ামে পেট্রোল পাম্পে এসে পেট্রোল ভরাচ্ছি। এখানে পেট্রোলের রেট হচ্ছে 105 টাকা 34 পয়সা। ফুল করে নেবো আর কি, ব্যাস আর দিও না। 7.09 লিটার তেল ভরলাম, 746 টাকা 86 পয়সা। আর লিপি গেল একটু ওয়াশরুমে, লিপি একটু ফ্রেশ হয়ে আসুক, ওয়াশরুম থেকে আসুক, তারপরে বেরোবো। কার হবে দাদা? পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল ভরে নিলাম পুরো একদম ট্যাঙ্কি ফুল করে। আর কোথাও দাঁড়াবো না। এখান থেকে 82 কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি, ডাইরেক্ট একদম টান শিলিগুড়ি পর্যন্ত যাব। তো চলো একদম টান শিলিগুড়ি যাই। রাস্তার অবস্থা বহুত খারাপ, মানে স্পিড এটা যে ভালো মেনটেন করে চালাবো উপায় নাই, খুব রিস্কি। মানে তাপ্তি মারা, যেখানে সেখানে গাড্ডা, এই দেখো অবস্থা। ঠিক আছে, আস্তে আস্তে যাই, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, বেশি রিস্ক নিয়ে কোনো লাভ নেই, আস্তে আস্তেই যাই। 10টার মধ্যে আশা করছি পৌঁছে যাবো আমরা শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে কিন্তু আমরা এন্টার করে গেছিলাম ঠিক 9:30 নাগাদ। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:10। মানে আমরা হোটেল, মানে আমাদের বুক করা ছিল না, তো আমরা হোটেল খুঁজে, মানে ওই দার্জিলিং মোড় থেকে একটু এগিয়ে এসে আমরা একটা হোটেল পেয়েছি। তো হোটেলের কার্ডটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা যদি আসতে চাও। হোটেলের নাম হচ্ছে হোটেল হিমালয়ান রেজেন্সি। মোটামুটি ওই দার্জিলিং মোড় থেকে একটুখানি এগিয়ে আসতে হবে, মানে 500 মিটার মতো এগিয়ে আসলেই, 500 মিটারও না, এই 300-400 মিটার এগিয়ে আসলেই হোটেলটা পড়বে, রাস্তার উপরে আছে একদম। আর রুমটা হচ্ছে এরকম আছে, এখানে একটা এরকম গোল বেড আছে, আর আমাদের সব লাগেজ এখানে আছে রাখা, এখানে লাগেজ রাখা আছে। আর লিপি এখন ওয়াশরুমে গেছে, এদিকটা আছে ওয়াশরুম, লিপি ফ্রেশ হচ্ছে। আর এরকম একটা, এখানে একটা আয়না আছে, এরকম একটা আয়না, আর এদিকেও একটা এরকম বড় আয়না আছে। এখানে একটা টিভি আছে, আর এখানে এসিও আছে। এটা হচ্ছে এসি রুম বেসিক্যালি, আমরা কিন্তু এসিটা নিইনি, তাই আমাদের এটা ভাড়া পড়েছে হচ্ছে
মানে হোটেলের ভাড়া নিয়েছে হচ্ছে আমাদের কাছ থেকে 1300 টাকা। তো প্রথমে বলছিল 1500 টাকা, পরে আমি একটু জোরাজুরি করাতে একটু কমিয়ে দিয়েছে, মানে বলছি যে 1300। আমি অনেক জোরাজুরি করলাম, বললাম দাদা একটু কম টম নাও কিছু, তো তখন আমাদের কমিয়ে দিয়েছে। তো যাই হোক, আর এই হোটেলের কার্ডটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা ফোন নাম্বারটা এখান থেকে নিয়ে নিতে পারো। তোমরা চাইলে কিন্তু বুক করে চলে আসতে পারো বা এখানে এসে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো ব্লগটা বেশি বাড়াচ্ছি না, ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। তো শিলিগুড়ি, কলকাতা থেকে শিলিগুড়ির জার্নিটা কিন্তু আমি তো বেশ এনজয় করলাম, লিপিও খুব এনজয় করেছে, বেশ রাইডটাকে দারুণ এনজয় করেছি। তো কালকে পাহাড়ের উদ্দেশ্যে আবার যাওয়া হবে, মানে পাহাড়ে আমরা চড়াই করতে হবে। তো কালকের ব্লগ সম্বন্ধে এখন আর কিছু বেশি বলছি না, আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই কিন্তু এটা লাইক করতে হবে, আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে তোমাদের চেনা জানা বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারসদের মধ্যে কিন্তু শেয়ার করে দিতে পারো। যারা শিলিগুড়িতে আসতে চায় তাদের যদি জানা থাকে তাদের কিন্তু শেয়ার করে দিতে পারো। তো আর বেশি কথা বলছি না, চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম শিলিগুড়ি।